যে ম্যান অফ দ্য ম্যাচ আমার তো মনে হচ্ছে এবং বাইরের দর্শকও বলছে বা আপনারা বিবেচনা করবেন রেফরিকেই দেওয়া হচ্ছে। কেন এত এরকমভাবে যদি একটা টিমকে ডমিনেট করে, ঠিক আছে, এই যে রেফরি বিগত ২-৩টে ম্যাচে বড় বড় ম্যাচে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রেফারি এমনই বিতর্কিত মন্তব্য করে গেলেন রেলওয়ে এফসির হেড কোচ প্রথম বাহাদুর থাপা এবং সরাসরি জানিয়েছেন তার অভিযোগ। প্রেস কনফারেন্সে এসেই তিনি জানালেন প্রথম কথাই যে আজকের ম্যাচের সেরা কি জানেন, আজকের ম্যাচের সেরা রেফারি। এবং শুধু তাই নয়, এই ম্যাচ নয়, গত কয়েকটি ম্যাচ, যেমন তিনি ইউকেএসসি ম্যাচের কথাও বললেন, যেখানে এই একই রেফারি তার নাকি সিদ্ধান্তের ভুলে কিন্তু ছোট দলগুলো সাফার করছে। नहीं नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এসে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি এখনো ইস্ট বেঙ্গল মাঠে এবং যেমনটা জানেন যে সিএফএল এ দুর্দান্ত শুরু ইস্ট বেঙ্গল ক্লাবের, এবং যেখানে পরপর ৩ ম্যাচে জয়ের হ্যাট্রিক তো বটেই, এবং তার সঙ্গে রেলকে বেলাইন করেই কিন্তু পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লো ইস্ট বেঙ্গল দল। তবে এদিনের ইস্ট বেঙ্গল দল কিন্তু অন্য ২ ম্যাচ থেকে কিছুটা হলেও ফিকে লেগেছে। তারা প্রপার ভাবে কিন্তু ঠিকভাবে আক্রমণ করতে পারছিল না, বা আক্রমণ করলেও গোলে সেটা কনভার্ট হচ্ছিল না। এবং তার সঙ্গে গোটা ম্যাচে যদি আমরা দেখি, যেখানে প্রথম ২ ম্যাচে অনেক গোল এসছে, সেখানে আজকের ম্যাচে কিন্তু গোলের জন্য ইস্ট বেঙ্গলকে তাকিয়ে থাকতে হয়েছিল একটা পেনাল্টির দিকে, এবং যে পেনাল্টি নিয়েই কিন্তু এত বিতর্ক, এই বিতর্কের সৃষ্টি করেছেন রেলওয়ে এফসি অর্থাৎ প্রতিপক্ষ দলের হেড কোচ। তিনি বলছেন যে রেলওয়ে এফসি দলের যে ২ ডিফেন্ডার ছিলেন, সেই ২ ডিফেন্ডারের মধ্যেই কলিশন হয়, ধাক্কাধাক্কি হয়, এবং বলটাও যেটা ছিল, সেই বলটাও এরিয়াল ছিল, বলটাও আকাশে ছিল। তাই এই সিদ্ধান্ত একেবারেই ভুল তিনি মনে করছেন, এবং তিনি জানিয়েছেন শুধু পেনাল্টি নয়, গোটা ম্যাচেই কিন্তু কিছু ভুল ভ্রান্তি ছিল, যেমন বিহাইন্ড দ্য ম্যান জার্সি ধরে টানলেও সেক্ষেত্রে অনেক সময় ফাউল দেওয়া হয়নি, কিংবা ফাউল দিলেও কোনো সময় রেফারি কার্ড দিচ্ছিল না, এবং সেই কার্ড না দেওয়া নিয়ে কিন্তু একটা বড় ইস্যু ক্রিয়েট করেছেন রেলওয়ে এফসি দলের হেড কোচ। এবং ছোট দলগুলো কলকাতা লিগে সাফার করছে, এমনটাই তার অভিযোগ। তো চলুন সব মিলিয়ে কি বলছেন তিনি এই ম্যাচ নিয়ে এবং লিগ নিয়ে, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। যে ম্যান অফ দ্য ম্যাচ আমার তো মনে হচ্ছে এবং বাইরের দর্শকও বলছে বা আপনারা বিবেচনা করবেন রেফরিকেই দেওয়া হচ্ছে। কেন এত এরকমভাবে যদি একটা টিমকে ডমিনেট করে, ঠিক আছে, এই যে রেফরি বিগত ২-৩টে ম্যাচে বড় বড় ম্যাচে কলকাতা ইউনাইটেড ম্যাচ বলুন এই দায়িত্ব নিচ্ছে, এবং কিছু যারা আপকামিং যেসব টিমগুলো খুব অনেক কষ্টের মধ্যে থেকে অনেক খুব কম কম বাজেটের মানে স্পন্সরের অভাবের থেকে এরা টিম করতে যায়, কিন্তু এরকমভাবে যদি একটা বাজেট ডিসিশন একটা যদি ডমিনেট করে দেয় তাহলে মোরালি ডাউন হবে। শুধু ওভারঅল পেনাল্টির জন্যই বলছি, কেননা একটা টিম যখন রিদিমে খেলছে, সেই খেলতে খেলতে যখন আননেসেসারি এমন একটা ডিসিশন দিচ্ছে যেখানে বল কোথায় আর ম্যান কোথায় সেটা পেনাল্টি দিয়ে তাদের মোরাল ড্রপ করে দিচ্ছে, টিমটাকে স্তব্ধ করে দিচ্ছে। এইভাবে যদি পেনাল্টি আগামী দিনও যদি চলতে থাকে তাহলে বাংলার ফুটবলের কি উন্নতি হবে আমার জানা নেই। বাংলার ফুটবল আগামী দিন কোথায় যাবে? পেনাল্টিটা নিয়ে আপনার সন্দেহ রয়েছে? পেনাল্টি শুধু পেনাল্টি বলে না, বিহাইন্ড দ্য জার্সি টানছে একটা বড় টিমের। দেখুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা একটা ঐতিহ্যশালী দল, যেটা হলো ইন্ডিয়া বাংলার, এরা একটা ঐতিহ্য, এরা একটা পথ দেখায় আগামী নিচুতলার দলকে, ঠিক আছে। আপকামিং টিমগুলো থেকে এখানে যে প্লেয়াররা খেলে তারা অনেক কোয়ালিটির প্লেয়ার, ভালো প্লেয়ার। তো সুতরাং একটা ছোট টিমের প্লেয়ার যখন মাঠে খেলছে, তো সেখানে যখন পেছন থেকে ডাইরেক্ট, আমরা তো এটা রুলস রেগুলেশন সম্বন্ধে যতটা ওয়াকিবহাল জানি, যে বিহাইন্ড দ্য জার্সি টানছে, অবস্ট্রাকশন করছে, ফাউল দিচ্ছে না, মাঝে সাঝে একটা ফাউল দিলে কোনো কশন দিচ্ছে না। আমার জানা নেই এটা রেফরিরা কি নিয়মটা করেছে। আমরা তো জানি বিহাইন্ড দ্য অবস্ট্রাকশন জার্সি টানলে তাকে তো অ্যাটলিস্ট তো কোনো তো একটা কার্ড দেখাবে। পেনাল্টি মানে পেনাল্টি বল অ্যাকচুয়ালি হলো বলটা যেখান থেকে উঠেছে আর বলটা যেখানে গিয়ে ড্রপ খাচ্ছে ফার ডিস্টেন্স, আর আমাদের ম্যানের সঙ্গে নিজেদের ম্যানের টাসেল হয়েছে, ওদের ম্যানের কোনো টাসেল হয়নি। তা সেই জায়গায় পেনাল্টিটা হলো কি করে? আমাদের মনীষ আর সায়ন ছিল, যার নিজেদের মধ্যে টাসেল হয়েছে, অপোনেন্ট টিমের কোনো বডি টাচ হলো না, আর বলটা তাদের মাথার উপরে মানে আকাশ ছোঁয়া বল গেছে, ওই অন্য প্রান্তে গিয়ে পড়ছে। উত্তম হাসদার সঙ্গে তো টাচই লাগলো না,
উত্তম হাজরা পড়ে গেল। উত্তম হাজরা পড়ে গেল, আর বলটা তো গগনে ওই দিকে চলে গেল, বল তো গগনে। একটা বলের মুভমেন্ট যখন গোলে থাকবে, একটা প্লেয়ারকে যখন অবস্ট্রাকশন করবে, তখন একটা মনে হয় হ্যাঁ একটা তাহলে অবস্ট্রাকশন করছে প্লেয়ারটাকে একটা গোল মুভমেন্টে, তাহলে সেটা একটা কসান দেখানো হয়, একটা বা ফাউল, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বলের মুভমেন্ট কোথায়, আর অপোনেন্টের প্লেয়ারের গায়ে টাচ লাগলো কোথায়, তো কি করে পেনাল্টি হবে বলুন? এই জন্য তো আমি বলছি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ রেফারিকেই দেওয়া উচিত ছিল। আমাদের রেলের অফিসাররা এসেছিল, অলরেডি স্পোর্টস অফিসারকে বলে দিয়েছে যে মেল করতে আইএফএ, সেটা ব্যবস্থা। হ্যাঁ, এটা একটা গোলটা আমাদের মিস হয়েছে, ওইটা গোলটা কনসিডারে হয়তো খেলার রেজাল্টটাও ড্র হয়ে যায়। না, এটা অ্যাকচুয়ালি মনীষ হলো আমাদের ইনজুরি থেকে জাস্ট উঠলো, অনেকদিন ধরুন ওর পায়ে আপনার অপারেশন হয়েছিল, এখন ও অনেকদিন বাদে প্রায় 8 মাস ও মাঠের বাইরে ছিল। তো সুতরাং আমাদের রেলের হলো মেন ফোকাস থাকে অল ওভার ইন্ডিয়া রেলওয়ে, ইন্টার রেল যেটা বলে, আমাদের সেটা সেপ্টেম্বর মাসে আছে, ঠিক আছে? তো সুতরাং আমরা কি করি যে আমাদের ম্যাক্সিমাম চাকরিজীবী ছেলেদেরই আমরা ম্যাচ খেলাই, এবং আমরা যাতে আমাদের ইন্টারভেলটা আমাদের নিজেদের কাছে একটা অলিম্পিক বলে আমরা মনে করি। সুতরাং সেই জন্য আমাদের চাকরিজীবী ছেলেকে ম্যাচুয়েট করার জন্য এবং ম্যাচ ফিট করার জন্য এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। সে আস্তে আস্তে ডে টু ডে অনেক ইমপ্রুভমেন্ট করেছে, আগামী দিন আরও ভালো খেলবে। রেফারি বলছে মনীষের সাথে লেগেছে, দুজনের মাঝখানেও পড়ে গেছে। অ্যাকচুয়ালি বলছে রেফারি বলছে যে তোমার সাথে লেগেছে, রেফারি ডাইরেক্ট বলছে যে 3 নম্বরের সাথে লেগেছে। অ্যাকচুয়ালি কারোর সাথে বল তো অনেকটা ট্রাভেল করে আসছে না, বল তো ওর কোনো রিচেই নেই, রেফারি ফার ডিস্টেন্সে ছিল, বলটা ট্রাভেল করছে এবার দুজনের মাঝখানে। বলছে ওর সাথে আমার সাথে মনীষদার লেগেছে, যে আমাদের যে মানে স্টপার ছিল মনীষদার সাথে আমার লেগেছে, ও মাঝখানে পড়ে গেছে। এটা কি বলবো, এটা দিয়ে দিয়েছে রেফারি, আর কি বলবো। না, সজলের একটা জন্ডিস হয়েছিল, তো এই রিসেন্ট ওর 15-20 দিন হলো জন্ডিস থেকে উঠেছে, কিন্তু ডে বাই ও প্র্যাকটিস করছে, আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগের ম্যাচেও একটুখানি খেলেছিল, আবার অনেকটা রিকভারি হয়ে আজকে আরো ভালো খেললো। এবার আর 2-1টা ম্যাচে আবার ফার্স্ট টিম থেকেই ও শুরু করবে। সজল আর তারককে পাশাপাশি পেলে কি আপনার মনে হয় আপনার টিমের একটা নতুন? নিশ্চয়ই, আমাদের টিমে দেখুন, আমাদের টিমটা হলো একটা সীমিত পরিকাঠামোর মধ্যে টিম। আমরা যেরকম চাকরিজীবী ছেলে, সঙ্গে কিছু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘুরে ট্যালেন্টেড ছেলেদের নিয়ে আসি। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিনিয়র জুনিয়র একটা কম্বাইন্ড একটা ভালো টিম তৈরি করি, আর একটা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে আপনি দেখুন এই মাঠে রিজার্ভ বেঞ্চে কিছু বলছি না, অথচ এসে কসাম দেখাচ্ছে। এটা কি খালি আমাদের টিমের পক্ষে কিছু একটা কোনো আওয়াজ তুলছি না, এসে কসাম দেখাচ্ছে কোনো, এগুলো অযথা। যাকে রেফারি নামে আর বলে আমার লাভ হবে না, যা বলার দর্শকরা আমাদের যে পাওনা দিয়ে গেছে এটাই আমরা হ্যাপি। ট্যালেন্টেড ছেলে আমাদের টিম ওভারঅল। আজকে আমরা অপোনেন্টের ইস্ট বেঙ্গল টিমকে অ্যানালাইসিস করেছি, করে আমাদের কোচিং স্টাফরা মিলে আমরা একটা প্ল্যান অর্গানাইজ করেছিলাম। আমরা ঠিক সেই মতোই আমরা এগোচ্ছিলাম, খেলছিলাম। বাট এরকম এমন একটা ডিসিশন হলো, টিমটা মোরাল অনেকটা ডাউন হয়ে যায়। তাও আমরা চেষ্টা করেছি, যাকে হয়নি আর কি বলার আছে, এখানে তার কিছু বলার নেই। খেলার বাসি 90 মিনিট বেজে গেছে, এখন তো আর চেল্লামিল্লি করে আর পয়েন্ট তো পাওয়া যাবে না। কিন্তু অনুরোধ করবো আইএফের কাছে, আমাদের অফিসাররা নিশ্চয়ই চিঠি চাপাটি করবে এরকমভাবে হ্যাঁ সে করবে। ডে বাই ডে এটা আমাদের টিমের মতো যদি অন্য টিমকেও করে, এগুলো দেখা উচিত, এটা আপনাদেরও একটা বলা উচিত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।